হ্যালো এভরিওয়ান, আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট তনুশ্রী। আজকে আমি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য 2024 সালে কর্কট রাশির মানুষদের কেমন কাটতে চলেছে বা জীবনে কি কি ধরনের পরিবর্তন আসতে চলেছে, সেটা কর্মজীবন, আপনার বিজনেস, আপনার আর্থিক অবস্থা, আর্থিক লাভ ক্ষতির সম্ভাবনা বা শিক্ষাগত অবস্থা, প্রেম সম্পর্কের উত্থান পতন, দাম্পত্য জীবন, শিক্ষা এবং স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বছরের শুরুতেই বুধ এবং শুক্র পঞ্চমভাবে অবস্থান করছে। এমন পরিস্থিতিতে প্রেম এবং আর্থিক জীবনের দিক থেকে এই বছরটি আপনার জন্য অনুকূল প্রমাণিত হবে। তবে ষষ্ঠভাবে সূর্য এবং মঙ্গল এবং অষ্টমভাবে শনির উপস্থিতির কারণে স্বাস্থ্য সমস্যা বাড়াতে পারে এবং আপনার খরচও বাড়তে পারে। দেবগুরু বৃহস্পতি দশমভাবে থাকা এবং কর্মজীবন ও পরিবারের মধ্যে ভারসাম্য স্থাপনে সহায়ক হবে এবং 1 মে এর পর আপনার একাদশভাবে গোচরের ফলে আপনার আয় স্পষ্টভাবে বৃদ্ধি পেতে দেখা যাবে। ধর্মীয় বিষয়ে আপনার আগ্রহ জাগ্রত হবে। সারা বছর আপনার নবমভাবে রাহুর উপস্থিতি আপনাকে তীর্থস্থানগুলিতে দেখার বা গঙ্গার মতো বিশেষ নদীতে স্নান করারও আপনারা সুযোগ পাবেন। আপনি অনেক ধার্মিক হয়ে উঠতে পারবেন। এবছর ভ্রমণে ভরপুর হতে চলেছে। এই বছর আপনাকে বিশেষভাবে আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে। এর পাশাপাশি আপনার বাবার স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। বিজনেসে উত্থান পতন থাকবে, তবে সাহস না হারিয়ে কাজ চালিয়ে আপনার অভ্যাস গড়ে তুলতে হবে। এইভাবে আপনি সফলতা পাবেন। এই বছর বিদেশ যাওয়ার ক্ষেত্রে খুবই সাফল্য পেতে দেখা যাচ্ছে। কেরিয়ারের দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বছরের শুরুতেই শনি মহারাজ অষ্টমভাবে থেকে আপনার দশমভাবে দৃষ্টি দেবে এবং দেবগুরু বৃহস্পতিও দশমভাবে থাকবে এবং সূর্য ও মঙ্গল ষষ্ঠভাবে থাকবে এবং আপনাকে আপনার চাকরিতে উন্নতি দেবে। আপনি আপনার কাজের জন্য প্রশংসা পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ণ সমর্থন পেতে চলেছেন। আপনি আপনার কাজের সম্পূর্ণ কঠোর পরিশ্রম এবং দক্ষতার সাথে সম্পন্ন করবেন, যা চাকরিতে আপনার অবস্থাকে মজবুত করবে। 1 মে বৃহস্পতি একাদশভাবে যাওয়ার সাথে সাথে এবং তৃতীয়ভাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টির কারণে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কঠিন পরিস্থিতিতে আপনাকে সমর্থন করবে এবং নতুন ইনক্রিমেন্ট নিয়ে নতুন কর্মপ্রাপ্তি হওয়ারও প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া এই বছরের শেষার্ধে আপনি আপনার চাকরিতে আরও ভালো প্রদর্শন করতে সক্ষম হবেন। এই কারণে আপনি পদোন্নতি পেতে পারেন এবং আপনার বেতন বৃদ্ধি হওয়ারও প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আপনাকে অনেক সুখ দেবে, আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, আপনি আপনার কাজটি আন্তরিকভাবে করতে সমর্থন হবেন। সময়ে সময়ে কিছু ষড়যন্ত্রকারী লোক আপনাকে হয়রানি করার চেষ্টা করবে, যা কিছু সময়ের জন্য আপনাকে মানসিক চাপ বাড়িয়ে দেবে, তবে আপনি সেই চ্যালেঞ্জগুলি থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে সক্ষম হবেন। আপনার কাজে লেগে থাকার মানসিকতা থাকবে। আপনার কেরিয়ার খুবই ভালো এখানে প্রদর্শন হতে দেখা যাচ্ছে। তবে 23 এপ্রিল থেকে 1 জুনের মধ্যে নতুন কর্মপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। কর্কট রাশির জাতক জাতিকাদের বিজনেসের দিক থেকে দেখতে গেলে এই বছরে আপনাকে একটু সাবধানে কাজ করতে হবে, কারণ সপ্তম ভাবের অধিপতি শনি মহারাজ সারা বছরই অষ্টমভাবে থাকবেন, যার কারণে ব্যবসায় আপনার উত্থান পতন দেখতে পাবেন এবং আপনাকে আগে থেকে অনেক বেশি চিন্তা করে এগোতে হবে। ব্যবসায় যখন কোনো কিছু বিনিয়োগ বা ইনভেস্ট করবেন, তখন কিন্তু অনেক চিন্তা ভাবনা করে ইনভেস্ট করবেন। আপনার কাজ কোথাও যা আটকে যেতে পারে। দশমভাবে বৃহস্পতির উপস্থিতি 1 মে পর্যন্ত থাকবে। ততক্ষণ পর্যন্ত বৃহস্পতির কারণে সময় কিছুটা আপনার ভালোই যাবে। আপনি একটি নতুন বিজনেস শুরু করারও চিন্তাভাবনা করতে পারেন, কিন্তু 1 মে পর থেকে বৃহস্পতি একাদশভাবে যখন চলে যাবে এবং সপ্তমভাবে দৃষ্টি দেবে এবং তৃতীয় ও পঞ্চম ভাবকেও দৃষ্টি দেবে, এর মাধ্যমে আপনি ব্যবসায় সামান্য কিছু ইনভেস্টের ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারেন এবং আপনি আপনার বিজনেসের উন্নতির দিকেও চেষ্টা করতে পারেন। এই বছর আপনি সমাজের একজন গুরুত্বপূর্ণ এবং সুপরিচিত প্রবীণ ব্যক্তির সমর্থন পেতে পারেন, যিনি আপনাকে আপনার বিজনেসের সাহায্য করতে পারেন এবং আপনাকে অগ্রগতির পথে নিয়ে যেতে পারেন। 5 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত সপ্তমভাবে মঙ্গল গ্রহের গোচরের কারণে আপনি একটি বড় কোনো চুক্তি করতে পারেন, যা বিজনেসে আপনার নামকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। কোনো অর্ডার বা কোনো প্রজেক্ট আপনি সাইন করতে পারেন। তবে 15 মার্চ থেকে 23 এপ্রিল পর্যন্ত মঙ্গল গ্রহের গোচর অষ্টমভাবে শনি গ্রহের সাথে হবে। এই পরিস্থিতিগুলি আপনার বিজনেসের জন্য কিছুটা সমস্যাজনক আবার হতে পারে। আপনার বিজনেসের পার্টনারও কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে। 1 জুন থেকে 26 আগস্ট সময়টা আপনার বিজনেসের জন্য খুব ভালো সময় যাবে, তবে এরপরে সমস্যা আবার একটু বাড়তে পারে। আপনাকে ধীরে ধীরে চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে হবে। কর্কট
রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আর্থিক ভারসাম্য বজায় রাখতে আপনাকে সমস্যা পেতে হবে। আপনাকে বারবার আপনার আর্থিক ভারসাম্যের দিকে মনোযোগ দিতে হবে, কারণ একদিকে অর্থ বারবার আপনার কাছে আসবে, অন্যদিকে আপনি আবার আয় আর ব্যয়ের মধ্যে সমস্যা কিন্তু আপনি ফিল করবেন। আপনার এমন একজন আর্থিক উপদেষ্টার প্রয়োজন হতে পারে যিনি আপনাকে সময় সময় সঠিক পরামর্শ দিয়ে আর্থিকভাবে মজবুত করতে সাহায্য করতে পারে। কারণ এই বছর যখন অর্থ সমান পরিমাণে আসবে, খরচও কিন্তু বাড়বে। এখন আপনি কিভাবে তাদের মধ্যে আর্থিক ভারসাম্য বজায় রাখবেন সেই দিকে আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আর কর্কট রাশির প্রেমের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, প্রেম সম্পর্ক খুবই সুন্দরভাবে শুরু হবে, কারণ বছরের শুরুতে বুধ আর শুক্রের মতো দুটো শুভ এবং প্রেমদাতা গ্রহ আপনার পঞ্চম ভাবে থাকবে। ফলে আপনার প্রেম জীবনে নতুন মানসিক শক্তি আপনার বৃদ্ধি পাবে। আপনার এবং আপনার প্রেমিকের মধ্যে রোমান্স করার প্রচুর সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। আপনি আপনার সম্পর্ককে সম্পূর্ণভাবে উপভোগ করতে দেখা যাচ্ছে। একসাথে বেড়াতে যেতে পারেন, একে অপরকে অনেক বেশি সময় দিতে দেখা যাচ্ছে। বছরের শুরুটা আপনাকে দারুণ সুখ দেবে, তবে ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে সময়টা আপনার প্রেম সম্পর্কের জন্য একটু চাপের হতে পারে। আপনার ভালোবাসার কিন্তু কারোর নজর লেগে যেতে পারে। এর সাথে আরেকটি কথা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার কোনো বন্ধুকে আপনার প্রেম সম্পর্কে হস্তক্ষেপ করার অধিকার দেবেন না, কারণ এতে আপনার সম্পর্ক কিন্তু ভেঙে যেতে পারে। আর আপনি যদি আপনার প্রিয়জনকে একে অপরকে বিশ্বাস করেন, তাহলে বছরের মাঝামাঝি আপনার প্রেম জীবনকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। আর বছরের শেষের দিকে আপনি আপনার প্রেম সম্পর্কে পরবর্তী ধাপ এগিয়ে যেতে পারবেন। বিয়ের ব্যাপারে আপনারা চিন্তা ভাবনা করবেন, আর বিয়ে হয়ে যাওয়ারও অনেক সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। আর কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনে যেটা দেখা যাচ্ছে, বছরের শুরুতে একটু চাপের মুখে থাকতে দেখা যাচ্ছে। ষষ্ঠভাবে সূর্য এবং মঙ্গল এবং অষ্টমভাবে শনি থাকার কারণে সপ্তম ভাব পীড়িত অবস্থায় থাকবে, এবং সপ্তম ভাবের অধিপতি শনির কারণে অষ্টম ভাবে প্রবেশ করতে দেখা যাবে। বিবাহিত জীবনে উত্তেজনা, একটু দ্বন্দ্বের সম্মুখীন হতে এখানে দেখা যাচ্ছে। এই বছর আপনাকে অনেক মনোযোগ দিতে হবে, কারণ আপনার নির্দিষ্ট রাশিফলের পরিস্থিতি যদি অনুকূল না হয় এবং আপনার গ্রহর অবস্থানও যদি ভালো না হয়, তবে কিন্তু এই বছর বিবাহ বিচ্ছেদের পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ শ্বশুরবাড়ির মানুষজন আপনার সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। খুব বেশি হস্তক্ষেপ হবে, যার ফলে কিন্তু বিবাহিত জীবনে দুর্ভোগ বাড়বে। আর সূর্য আর মঙ্গল উভয়ই সপ্তমভাবে প্রবেশ করবে, তার ফলে কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসগুলো কিন্তু খুবই ঝামেলাপূর্ণ হতে চলেছে। এটি আপনার জীবনসঙ্গীর আচরণে খুবই অ্যাগ্রেশন বাড়িয়ে তুলবে, এবং আপনাদের মধ্যে ঝগড়াঝাটি হওয়ার প্রবল সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। ধৈর্যের সাথে আপনাকে পরিস্থিতি সামাল দিতে হবে। আগস্ট থেকে আপনার জন্য অনুকূল সময় শুরু হতে পারে। ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে বিশেষভাবে আপনার সম্পর্কের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। আর কর্কট রাশির সন্তানের ভাগ্য থেকে যেটা দেখা যাচ্ছে, যদি আপনার সন্তানের জন্য এই বছরের শুরুর কথাটা বলি, বছরের শুরুটা খুবই ভালো যাবে। আপনার সন্তানের মধ্যে শৈল্পিক অভিব্যক্তি বৃদ্ধি পাবে। সে তার যে কোনো স্বার্থ অনুসরণে সফল হবে। তারা সমাজে সম্মান পাবে এবং আপনার ভালোবাসাও পাবে। তাদের উন্নতি দেখে আপনি খুবই খুশি হবেন। 1 মে থেকে যখন বৃহস্পতি আপনার একাদশভাবে বসে আপনার পঞ্চম ভাবে এবং সপ্তম ভাবে দেখবে, তখন এই সময়টা আপনার সন্তানের জন্য আরও উপযুক্ত হবে, এবং তারা যে ক্ষেত্রেই হোক না কেন সাফল্য তারা পাবে। তারা সম্মান পাবে, তারা অনেক বাধ্য হবে আপনার কথা মেনে চলবে, তাদের মান বৃদ্ধি পাবে, এবং আপনি এটি জেনেও খুশি হবেন এবং নিজেকে নিয়ে গর্বিত বোধ করবেন। এই বছরের দ্বিতীয়ার্ধে আপনার বিবাহযোগ্য সন্তানদের বিয়ে হয়ে যাওয়ারও প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এই বছরটি আপনাকে আপনার সন্তানের কাছ থেকে অনেক বেশি সুখ দিতে চলেছে। এপ্রিল ও মে জুন মাসে কিছুটা দুর্বল থাকবে। এই সময় তাদের স্বাস্থ্য নিয়ে একটু যত্ন নিতে হবে আপনাকে। আর কর্কট রাশির জাতক জাতিকাদের শিক্ষাক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শুরুটা শিক্ষার্থীদের জন্য অনুকূলই হবে। বুধ এবং শুক্রর প্রভাব এবং চতুর্থ ভাবে এবং দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে আপনি আপনার পড়াশোনায় ভালো করতে সক্ষম হবেন। আপনার স্মৃতিশক্তি বা আপনার বুদ্ধিমত্তা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আপনি আপনার বিষয়গুলি আরও ভালোভাবে বুঝতে সক্ষম হবেন। আপনার একাগ্রতা অটুট থাকবে, যার কারণে আপনার পড়াশোনায় মনোনিবেশ করা খুবই সহজ হয়ে উঠবে, আর এটি আপনার পথ সহজ করে তুলবে। বছরের শুরুতে ষষ্ঠভাবে সূর্য আর মঙ্গলের উপস্থিতি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা অনেক বেশি বাড়িয়ে তুলবে। এরপরে মে, আগস্ট এবং নভেম্বর, ডিসেম্বরের মধ্যেও সময়টি আপনার জন্য ভালো সময় হবে, কারণ তখন আপনি একটি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য চেষ্টা করে থাকেন, তো পরীক্ষায় সাফল্য পেয়ে আপনি সরকারি চাকরি পাওয়ারও সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। এই বছরটা উচ্চশিক্ষা পেতে ইচ্ছুক যারা আছেন, তারা
বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন। এর জন্য আপনাকে একটু কঠোর পরিশ্রম করতে হতে পারে, কারণ নবমভাবে রাহুর উপস্থিতির কারণে আপনি আপনার দিকে একটু সমস্যা আপনার আসতে পারে। শিক্ষাক্ষেত্রে আপনার মনোযোগ সময় সময় কিন্তু বিক্ষিপ্ত হতেও দেখা যাবে, কারণ রাহু নবমভাবে উপস্থিতি থাকার কারণে। আর শনি অষ্টমভাবে থাকার কারণে আপনাকে আপনার পড়াশোনায় কিছু বাধার সম্মুখীন হতে দেখা যাচ্ছে, বিশেষ করে বছরের প্রথম এবং দ্বিতীয় ত্রৈমাসিক দুর্বল থাকবে। তবে বছরের শেষার্ধে আপনাকে উচ্চশিক্ষায় সাফল্য দেবে। আর কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকে যেটা দেখা যাচ্ছে, সে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বছরের শুরুটা খুব একটা অনুকূল যাবে না, তাই আপনাকে সতর্ক থাকতে হবে। সূর্য এবং মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করবে, যার কারণে শরীরের তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে। এর কারণে আপনার জ্বর, মাথা ব্যথার মতো সমস্যায় পড়তে হতে পারে। আপনি অত্যন্ত গরম মশলা বা ঝাল খাবার আপনাকে এড়াতে হবে। শনি মহারাজ সারা বছর আপনার অষ্টমভাবে থাকবেন, তাই এই বছর কোনো বড় রোগ এড়াতে আপনাকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে এবং এমনকি ছোট সমস্যাগুলো গুরুত্ব সহকারে নিতে হবে, কারণ 15 মার্চ থেকে 23 এপ্রিলের মধ্যে আপনাকে আপনার স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ যত্ন নিতে হবে। এই সময় মঙ্গল আর শনির সাথে অষ্টমভাবে থাকবে। এই সময় সাবধানে যানবাহন চালাতে হবে। আপনি যদি কোনো পুরনো অসুখ নিয়ে সমস্যায় লড়াই করতে থাকেন, তো এই সময় কিন্তু আপনার কোনো অস্ত্রোপচার বা অপারেশন হওয়ারও চান্সেস দেখা যাচ্ছে। এরপরে 23 এপ্রিল থেকে 1 জুন মঙ্গল আপনার নবমভাবে প্রবেশ করবে, যেখানে রাহু ইতিমধ্যেই উপস্থিত রয়েছে এবং এইভাবে রাহু আর মঙ্গলের যোগ গঠনের কারণে আপনার পিতার শরীর স্বাস্থ্য কিন্তু সমস্যার সম্মুখীন হতে দেখা যাচ্ছে। আর ধীরে ধীরে আপনার স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা থাকবে এবং 12 জুলাই থেকে আপনার স্বাস্থ্য অনুকূলের দিকেই যাবে। নভেম্বর ডিসেম্বরের মাসগুলি স্বাস্থ্যের সুবিধা নিয়ে আসবে, তবে এর মধ্যে ছোট ছোট সমস্যা কিন্তু দেখা দিতে পারে। লিভারের কিছু সমস্যা আসতে পারে। এছাড়া আপনার আবহাওয়ার চেঞ্জের জন্য সর্দি কাশি বা জ্বর, মাথা ব্যথা, কোমরের ব্যথা এগুলো সমস্যা বাড়াতে পারে। ছোটোখাটো সমস্যাকে উপেক্ষা না করে নিজেকে সুস্থ রাখতে হবে। সময়ে সময়ে আপনাকে শরীর চর্চা করতে হবে, যোগব্যায়াম, প্রাণায়াম বা ডায়েটের দিকে খেয়াল রাখতে হবে। এর মাধ্যমে আপনি সময় মতো অনেক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন। আর জ্যোতিষী উপায় যেটা করতে হবে, যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্র, তাই প্রত্যেক সোমবার করে আপনারা মহাদেবের পুজো করবেন এবং সম্ভব হলে 10টা বা 54টি সোমবার উপবাস থেকে মহাদেবের জলাভিষেক বা রুদ্রাভিষেক করতে পারেন, শিব চালিসা পাঠ করতে পারেন। এর প্রভাবে চন্দ্র মজবুত হয়, মানসিক শান্তিও লাভ করা যায় এবং চন্দ্রকে মজবুত করার জন্য আপনারা ওম সোমায় নামা মন্ত্রটি জপ করতে পারেন এবং প্রত্যেক দিন মহাদেবের মন্ত্র আপনারা 108 বার করে ওম নমঃ শিবায় মন্ত্রটিও জপ করতে পারেন। এছাড়া সোমবার দিন করে আপনারা গরিব মানুষদেরকে চাল বা অন্নও দান করতে পারেন। সম্ভব হলে গোমাতা বা গৌশালায় গিয়ে গরুকে আপনারা রুটিও খাওয়াতে পারেন। এর প্রভাবে চন্দ্র খুবই মজবুত হবে। এছাড়া আপনার ভাগ্য নির্ধারিত হয় আপনার নিজস্ব জন্মকুষ্ঠী বা জন্মছকে সমস্ত গ্রহের অবস্থানের ওপর। আপনার নিজস্ব জন্মকুষ্ঠীতে যদি সমস্ত গ্রহের অবস্থান ঠিক না থাকে বা কোনো খারাপ গ্রহের দশা অন্তর্দশা চলতে থাকে বা আপনার বাস্তুতেও যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করতে পারেন। এছাড়া ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করে আপনারা রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অল প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। নমস্কার।